প্রসাদ। জানিস না, তারে আদর করিতাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। উষার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর দেখো, গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ অনেক দিন ভিডিও দিইনি, মাথাতেও নেই আর ইচ্ছেও করে না, জানো তো, ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো আজকে মনে হলো যে না, আমি তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাহলে আবার একটা আজকে একটু করি, তাহলে আগামীকালকে দিতে পারবো। তো সেই ভেবেই করা। আর এদিকে দেখো কাচাকুচো করে নিচ্ছে, আজকে স্কুল ছুটি, রামনবমী, তার জন্য তাই বললাম কটা কাচাকুচো করে নিয়ে তারপরেই যাব নিচে স্নান করতে। অনু পড়তে গেছে সকালবেলা, মুড়ি চানাচুর তারপরে কলা এই সব খেয়ে আমরাও তাই খেয়ে নিয়েছি। আর মশারিটা এত ভারী না, জলে ভিজে ও যেন মানে সেই কি বলবো, মানে হাতির মতো হয়ে গেছে ভারী, মানে হাত মাত পুরো লেগে যাচ্ছে। আর এগুলো দেখো সব ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি ছাদের মধ্যে। ওই ছাদে কতগুলো টব ছিল, সেই ফুল তো শেষ হয়ে গেছে শীতের, সেই টবগুলো নিয়ে এসে রাখা হচ্ছে, আস্তে আস্তে ঠিকঠাক করতে হবে। আর আমাদের গাছে দেখো আম হয়েছে, এবার খুব কম হয়েছে, আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে আম আছে গাছে। তো এখন একটু বড় হয়েছে, চোখে ধরছে আমগুলো, তো বেশ বড়ই হয়ে গেছে। আর থোকা থোকা দেখো কয়েক থোকা আম আছে, তো যা আছে মোটামুটি খাওয়া তো চলে যাবে। আর গাছের জিনিস বলে কথা, তাই না? তো বড় হলে আরও ভালো লাগবে দেখতে। এখন একটু বড় হয়েছে, আর এগুলো না ছাদের থেকে হাত পাওয়া যাবে, এটা কিন্তু আরও বেশি ভালো মজার জিনিস, তাই না? যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর গাছে দেখো কদিন আগে সব পাতা পড়ে গিয়ে নতুন পাতা বেরিয়েছে, বেশ মানে প্রকৃতিটা যেন সবুজে পুরো সেজে উঠেছে, তাই না? যাই হোক, আর এই যে বালতি ভর্তি কম্বল দেখছো তো, এই কম্বলগুলো অনেক দিনই কিন্তু মানে গোছ করে রেখেছিলাম, কাঁচা আর হচ্ছিল না, আজ কাল করে করে। যাই হোক, এখন কেটে নেবো পাতলা কম্বল। আর তারপরে ঝাড় দিয়ে এই যে আমি স্নান করে চলে এসেছি উপরে। দেখো সবজি কাটছি, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কী এনেছে সেটা এখনও দেখা হয়নি। আর এদিকে দেখো মিষ্টি প্রসাদ নিয়ে আসছি, তোমাদের প্রথমেই বলেছিলাম না আজকে রামনবমী। তো রামনবমীতে আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওরা তো ঠাকুরকে ভোগ লাগায়, সেই ভোগ লাগিয়েছিল, তাই মিষ্টিকে ডেকে দেখো প্রসাদ দিয়েছে, কত কিছু দিয়েছে প্রসাদে দেখো। তো আমরা মাঝে মাঝে প্রসাদ খাই, ভালো লাগে। পায়েস, দই, মিষ্টি, সুজি, মালপোয়া, পাটিসাপটা, লুচি, এঁচোড় আর ফ্রাইড রাইস। আর এদিকে দেখো আমি এখানে আবার রান্না শুরু করে দিয়েছি। বললাম না তোমাদের দাদাভাই কি এনেছে, দেখো চিকেন নিয়ে এসছে। আজকে যে রামনবমী সেটা তোমাদের দাদাভাই মাথাতে ছিল না, নিয়ে এসছে। আর সেদিন কী হবে, তাই না, খেয়ে নাও। তো আমার একদমই ইচ্ছে করছিল না আজকে চিকেনটা রান্না করতে, কিন্তু কিছু করার নেই। আলুগুলোকে মানে আস্তে আস্তে ভেজেছি, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এবার বাকিটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে।
আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমি কালকে যাবো একটু দরকার আছে, কলকাতায় যাব। তো তার জন্য একটু তাড়াতাড়ি শুতে হবে, সকাল সকালই শুয়ে পড়বো, রাত সেরে রান্নাবান্না সেরে তারপর তো আমাকে যেতে হবে। ওরা আসুক, পরে আবার কথা হচ্ছে। বলেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, তো তাড়াতাড়ি আর হয়নি, এখন রাত অনেকটাই বেজে গেছে। এই রাত্র 11:30 বাজে, আর এখানে অনু আর গুড্ডি শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আর ওই ঘরে মিষ্টি আর মিষ্টি বাবা আছে, আমি ওখানে শুয়ে পড়বো। এই যে ঘুমাইনি, ফোন দেখছে, মিষ্টি ঘুমিয়ে পড়েছে। চলো শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে আবার। তো কালকে ভিডিও পারলে শেয়ার করবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ করা তুমি নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট, আবারও দেখা হবে। পাইতাম তারে আদর করিতাম, নিশিরাতে ভালোবাসার গান শুনাইতাম। কেমন বসে আছে দেখেছো? আর অনু ঘুমোচ্ছে। গুড্ডি, গরম লাগছে তোমার? হ্যাঁ, খুব গরম লাগছে, জিব্বার করে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। দেখো 11:30 বেজে গেল, আর মশারিটা দেখো নিচু করে বাঁধা হয়েছে, এই কারণে গায়ে একটু হাওয়াটা লাগবে, তার জন্য। মশারি ছাড়া তো ঘুমানো যায় না, মশা কামড়ায়।